এই ভাইরাল পুডিং বানাইতে যেয়ে যে আমার এত প্রবলেম ফেস করতে হবে আগে কখনো ভাবি নাই। তো রেসিপিটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে কি প্রবলেম আমার ফেস করতে হয়েছে। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ পানি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ কফি পাউডার দিয়েছিলাম। আর আমার কফির কালারটা এমন আসছে কারণ আমি 3 in 1 যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা দিয়েছিলাম। তারপর যে বড় ভুলটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই আগার আগার পাউডারটা আমি সরাসরি পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর জন্য আমারটা দলা পাকায় গেছে। এই দলাটা ভাঙতে অনেক টাইম লাগছে। তারপর ওই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে যখন চুলার পরে দিয়েছিলাম তখন কফির কালারটা চেঞ্জ হয়ে গেছিলো। আমার দেখেই ভালো লাগছে, কিন্তু ওই আগার আগার পাউডারের কারণে একটু জমাট জমাট বাঁধা ছিল। তারপর ওটাকে জাল দিয়ে বলক ওঠানোর পর একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর ওটাকে ঠান্ডা করে যখন জেলির মতন হয়ে গেছে তারপর ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আরেকটা কথা হলো, এটা ঢালার সময় আমি ছেঁকে নেই নাই, এর জন্য এরকম সাদা সাদা গুঁড়ি গুঁড়ি আছে, আপনারা ছেঁকে নেবেন। তারপর একটা চামচ দিয়ে এই জেলিগুলোকে একটু উল্টে পাল্টে এলোমেলো করে নেবেন। আর এটা ধরতে অনেক বেশি ভালো লাগতেছিল, আর আমি এখান থেকে তো 2-3 পিস খেয়েও নিয়েছি। এরপর একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি, কারণ একই ভুল বারবার করতে চাই না, আগের বার পুরো জমাট বেঁধে গিয়েছিল। তারপর একটা পাতিলে দুধ নিয়ে তার মধ্যে আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে তার মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে ভালো মতন মিশিয়ে বলক উঠিয়ে নিয়েছি। তারপর ওই জেলের মিশ্রণটার মধ্যে ঢেলে দিব। এটাকে ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন রেখে দিব। তারপর এটাকে বের করে 4 সাইড দিয়ে কেটে এটাকে ঢেলে নিব। তো এই তো অনেক সমস্যার পরেও বানিয়েছি ভাইরাল কফি পুডিং। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।